কল্পনা করুন, সৃষ্টির অন্তিম সময় ঘনিয়ে এসেছে। সূর্য নিভে গেছে, চন্দ্র হারিয়ে গেছে, স্বর্গ, মর্ত্য, পাতাল সব কিছু এক ভয়ঙ্কর প্রলয়ের সাগরে তলিয়ে গেছে। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর পাহাড়ের চেয়েও উঁচু কালো ঢেউ। এই মহাপ্রলয়ের পর পৃথিবী কোথায় যায়? কোটি কোটি মানুষ, পশু পাখি, গ্রহ নক্ষত্র সব কি চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়, নাকি নতুন সৃষ্টির জন্য কোথাও তাদের লুকিয়ে রাখা হয়? আজ আমরা যন্ত্রপুরাণের এই মেগা এপিসোডে জানব সৃষ্টির আদি রহস্য। জানব প্রলয়ের সেই ঘোর অন্ধকারে ভাসতে ভাসতে মহর্ষি মার্কণ্ডেয় এমন কি দেখেছিলেন যা পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টির চাবিকাঠি। মহর্ষি মার্কণ্ডেয় ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। শিবের বরে তিনি অমরত্ব পেয়েছিলেন, কিন্তু এই অমরত্বই প্রলয়ের রাতে তার জন্য এক চরম অভিশাপ হয়ে দাঁড়াল। চোখের সামনে পুরো জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি সেই প্রলয়ের সাগরে একা ভাসতে থাকলেন। হাজার হাজার বছর ধরে অন্ধকারে সেই ভয়ঙ্কর ঢেউয়ের আঘাতে তিনি ক্ষতবিক্ষত হচ্ছিলেন। চরম ভয়ে আর ক্লান্তিতে যখন তিনি জীবনের আশা ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই সেই ঘোর অন্ধকারের মাঝে তিনি একটি অদ্ভুত মায়াবী আলো দেখতে পেলেন। মার্কণ্ডেয় দেখলেন সেই ভয়ঙ্কর ধ্বংসের সাগরের মাঝে ভাসছে একটি বিশাল সবুজ বটপাতা, আর সেই পাতার ওপর শুয়ে আছে এক অপরূপ সুন্দর, উজ্জ্বল নীলাভ গায়ের রঙের এক ঐশ্বরিক শিশু। চারদিকে যখন প্রলয়ের তাণ্ডব চলছে, সেই শিশুটি তখন আপন মনে হাসছে আর নিজের পায়ের আঙুল মুখে পুরে খেলছে। মহর্ষি মার্কণ্ডেয় যেই না শিশুটির দিকে এগোতে গেলেন, ঠিক তখনই সেই মায়াবী শিশুটি হঠাৎ করে এক দীর্ঘ শ্বাস নিল। আর সেই শ্বাসের ভয়ঙ্কর টানে মহর্ষি মার্কণ্ডেয় কোনো কিছু বোঝার আগেই সোজা ওই ছোট্ট শিশুটির মুখের ভেতর ঢুকে গেলেন। মার্কণ্ডেয় ভেবেছিলেন তিনি মারা যাবেন, কিন্তু শিশুটির পেটের ভেতর ঢুকে তিনি যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। পেটের ভেতর কোনো অন্ধকার নেই, বরং সেখানে সুরক্ষিত রয়েছে আস্ত একটা সৃষ্টি। তিনি দেখলেন সূর্য, চন্দ্র, নক্ষত্র, দেবদেবী, নদী, পাহাড় সব ওই শিশুর পেটের ভেতর নিখুঁতভাবে বিরাজ করছে। তিনি দেখলেন পৃথিবী সেখানে আগের মতোই আছে, আর তার নিজের আশ্রমে বসে তিনি নিজেই ধ্যান করছেন। পুরো সৃষ্টির বীজ ওই ছোট্ট শিশুর পেটে সুরক্ষিত। মার্কণ্ডেয় বুঝতে পারলেন এই শিশুটি আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রী হরি বিষ্ণুর রূপ বালমুকুন্দ। সৃষ্টির অন্তিমকালে তিনি পুরো ব্রহ্মাণ্ডকে নিজের গর্ভে সুরক্ষিত রেখেছেন। হাজার বছর সেই পেটের ভেতর কাটানোর পর শিশুটি হঠাৎ শ্বাস ছাড়ল, আর মার্কণ্ডেয় আবার ছিটকে বেরিয়ে এলেন সেই প্রলয়ের সাগরে। শিশুটি তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসল। সেই হাসিতেই লুকিয়েছিল নতুন সৃষ্টির সংকেত। এরপরই এই ঐশ্বরিক শিশুর নাভি থেকে জন্ম নেবে এক বিশাল পদ্মফুল, আর সেই পদ্ম থেকে প্রকট হবেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। শুরু হবে সৃষ্টির নতুন এক অধ্যায়। হিন্দু পুরাণের এই সৃষ্টি এবং ধ্বংসের চক্র অনন্তকাল ধরে এভাবেই চলে আসছে।
এই মহাকাব্যিক সৃষ্টির রহস্যটি আপনার কেমন লাগলো? কমেন্টে জয় শ্রী হরি লিখে সাবস্ক্রাইব করুন যন্ত্র পুরাণে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।